এই আসসালামু আলাইকুম সবাই। আমি হুট করে লাইভে চলে আসলাম একটাই কারণ, সেটা হচ্ছে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আপনারা যারা লাইভটা দেখছেন সবাইকে হচ্ছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যদিও আমি একটু লেটে লাইভে আসছি, একটু বেশি রাত হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আমার লাস্ট লাইভটা শেষ করে ডিনার করে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে আস্তে আস্তে হচ্ছে লেট হয়ে গেল। সেজন্য আমি সরি, বাট বেটার লেট দ্যান নেভার। আমি আগেই আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে আজকে যেহেতু একটা বিশেষ দিন, আজকে যেহেতু একটা আমাদের কি বলবো আমাদের দেশের একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে এটা হচ্ছে আজকে আমাদের প্রাউড ফিল করার দিন। আজকে হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো হচ্ছে একটা খুশির দিন আসলে। ঠিক আছে, যে এত কষ্টের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয়টা পেয়েছি সেটাকে উদযাপন করার দিন হচ্ছে আজকে। সো আজকের দিনে যদি লাইভ না হই, আপনাদেরকে যদি শুভেচ্ছা না জানাই, তাহলে একটা এটাকে আসলে পাপই বলা যায়, পাপই হবে। সো আমি জানি না, আমি খুবই টায়ার্ড, আজকে সারাদিন খুবই প্রেশার গেছে। তারপরও এসে আমি লাইভ করেছি আপনাদের জন্য, তারপরে হচ্ছে ডিনার করেছি, তারপরে ফ্রেশ হয়েছি। এই যে আমি বিছানায় আসলাম, কালকে ছুটির দিন। সো আজকে একটু রাত জাগলে সমস্যা নাই, বই পড়বো। এই যে আমি একদম লিটারেলি বেডে। ঠিক আছে, শুভ বলতেছিল স্বর্ণা এত ইনফর্মালি লাইভে যাচ্ছ তুমি, তাই আমি বললাম এটাই তো আমি, তাই না? এটাই তো স্বর্ণা। সো অসুবিধা নাই, ইটস ওকে। যেখান থেকেই বলি না কেন, বিছানা থেকে বলি বা চেয়ার থেকে বলি বা সুন্দর কোনো ব্যাকগ্রাউন্ড সহ বলি বা ব্যাকগ্রাউন্ড ছাড়া বলি, যেভাবেই বলি না কেন, আজকের যে উইশটা এটাই আসলে ইম্পর্টেন্ট। কাশফিয়া লিখেছে বিজয় দিবসের শুভেচ্ছা আপু, চুমকিও শুভেচ্ছা জানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এত রাত্রে, হাই স্বর্ণা আপু, এত রাত্রে তুমি ঘুমাও না কেন? মিস অনন্যা বিবি, ঘুমিয়ে যাও। বিজয় দিবসের শুভেচ্ছা স্বর্ণাপু, থ্যাংক ইউ সো মাচ অনন্যা, থ্যাংক ইউ সো মাচ। সো আমি হচ্ছে দু একটা কথা বলি। প্রথমে যেটা বলতে চাচ্ছি যেটা হচ্ছে আপনারা কালকে থেকে একটা অফার পাচ্ছেন। অবশ্যই আজ কালকে যেহেতু একটা বিশেষ দিন, সো বিশেষ দিনকে কেন্দ্র করেই হচ্ছে আমি আগে দেই নাই, ঠিক আছে, আগে দিই নেই। আমি চেয়েছিলামই যেন বিজয় দিবসের দিন হচ্ছে আমরা এই জিনিসটা অ্যানাউন্স করব। সো যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে যারা অর্ডার করবেন দুইটা পণ্যের বেশি কোয়ান্টিটি, দুইটা পণ্যের বেশি অর্ডার করলেই হচ্ছে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন 16%। রেগুলার প্রাইসের উপরে 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো আর তো বলার কিছু নাই, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য, আপনাদেরকে অফার দেওয়ার জন্য এটুকুই ছিল ম্যাক্সিমাম আমাদের হাতে। যেটুকু আমার সামর্থ্য ছিল, যেটুকু আমার ইচ্ছা ছিল, সেটুকুই হচ্ছে আমি আপনাদের জন্য অফার করে দিলাম। সেটা হচ্ছে আমাদের 16% কখনোই ডিসকাউন্ট থাকে নাই, কখনো না। ম্যাক্সিমাম 10% ছিল, ম্যাক্সিমাম 10%, সেখানে হচ্ছে 16% ডিসকাউন্ট থাকছে বিজয় দিবস উপলক্ষে। আজকে দেশি পণ্যের, দেশীয় সবচেয়ে গৌরব মাখা দিনে আমরা হচ্ছে দেশীয় পণ্যের উপরে ডিসকাউন্ট অফার করছি, দেশীয় পণ্যকে ভালোবেসে। তো এটা একটা বড় দিন। এক্সকিউজ মি। আচ্ছা, অলওয়েজ হাসি মুখে থাকো, এই জন্য তোমাকে ভালো লাগে আপু। বিজয় দিবসের শুভেচ্ছা আপু, থ্যাংক ইউ মেহরুন্নেসা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা এতজন জয়েন করেছেন, আমি ভেবেছিলাম আমি বোধহয় কাউকেই পাবো না, কারণ অলরেডি অনেক রাত, এমনিতেই শীতকাল, তার মাঝখানে হচ্ছে এত রাত্র হয়ে গেছে। সো আমি ভেবেছিলাম আমি কাউকেই পাবো না, তা কিন্তু ওই যে দেরি হয়ে গেল, কিছু করার নেই। সো আমি ভাবলাম যে ঠিক আছে, কালকে আবার সারাদিন শুরু, মানে দিনটা শুরু হয়ই হচ্ছে ব্যস্ততা দিয়ে। সো কখন আমি আসলে আবার লাইভে বসতে পারবো বা আসতে পারবো আমি জানি না। তো সেজন্য হচ্ছে আজকেই হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের দিনে একটা নাগরিক হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন নারী হিসেবে, আর যাই বলেন না কেন, যাই বলেন না কেন, এই দেশ হচ্ছে আমরা যত ভুল ত্রুটি, যত অসুবিধাই ধরি না কেন, দিন শেষে দেশটা কিন্তু আমার, তাই না? সব মানে সব অসুবিধা সহ, সব যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেগুলো সহ, যাই বলেন না কেন, আমার নিজের মধ্যে যেরকম খারাপ ভালো দুইটাই আছে, আমার দেশেও কিন্তু সেরকমই আছে, সুযোগ সুবিধাও আছে, অসুবিধাও আছে, খারাপ ভালো দুইটাই আছে, দেশের মানুষের মধ্যেও সেম। সো নিজেদেরটা মেনটেন মানে মেনে নিতে পারি, দেশেরটা মানতে পারি না।
ঠিক আছে, আমি হচ্ছে এটাই হচ্ছে চেষ্টা করব যে নেক্সট থেকে আরেকটু কিভাবে হচ্ছে কন্ট্রিবিউট করা যায় দেশের প্রতি। আমার ভালোবাসাটা আসলে যে পণ্য নিয়ে ম্যাক্সিমাম, এটা তো আপনারা জানেন যে আমি দেশি পণ্য নিয়ে কাজ করি এবং এটা হচ্ছে কি বলবো জানি না, এটা হচ্ছে একটা ঝোঁক বলতে পারেন। মানে এক একজনের ভালোবাসা এক এক রকম থাকে না, আমারটা হচ্ছে একটা ঝোঁক যে আমি অন্য কিছু নিয়ে কাজ করতে পারি না, আমার আমার ক্রিয়েটিভিটি আসে না ভেতর থেকে, আমার হয় না জিনিসটা যে আমি অন্য কোনো কিছু নিয়ে কাজ করছি, আমি আমি কমফোর্ট ফিল করি না, আমি কনফিডেন্ট ফিল করি না। সো এই জন্য আমার ভালোবাসাটা দেশকেন্দ্রিক, আমার ভালোবাসাটা আমি প্রকাশ করি আমার কাজের মাধ্যমে। আমি আমার সম্পূর্ণ প্রফেশনই আমার মানে দেশীয় জিনিসপত্র নিয়ে। সো এর চাইতে বেশি কিছু তো আর বলার কিছু নাই। দেশি পণ্য প্রমোট করতে কত কষ্ট দেখেন, যদি বিদেশি পণ্য সেল করতাম আমাদেরকে কিছুই করতে হতো না, কোনো ডিজাইনের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, জাস্ট ইম্পোর্ট করতাম, সেল করতাম, ইম্পোর্ট করতাম, সেটাও অনেক কষ্ট, বাট ডিজাইনিংয়ের ঝামেলায় তো ওনাদেরকে যেতে হচ্ছে না। সো এটা একটা অ্যাডভান্টেজ। এবং আমাদের দেশীয় মার্কেট একটা ব্রোক মার্কেট ছিল আরও 7 থেকে 8 বছর আগে, যখন বিদেশি পণ্যে একেবারে ছেয়ে গেছে মার্কেট। মানে তখন হচ্ছে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর জামা কাপড় ছাড়া আমরা ঈদই করতে পারতাম না। তখন সেই আমলে আমি হচ্ছে দেশালের জামা পরে ঈদ করেছি। ঠিক আছে, মানে দেশালের জামা পরে ঈদ করেছি এবং সবাই আমাকে বলছে যে এই সিম্পল জামা কিনছো ঈদে, কেন এত টাকা দিয়ে সিম্পল জামা কেন কিনছো, সিম্পল 3 পিস কেন কিনছো? বাট স্টিল আমি কিনেছি আমার জায়গা থেকে, আমার ভালো লাগে। সো এখানে আসলে বলার কিছু নাই, আমার সিম্পলই ভালো লাগে। ওকে, সো এটাই আমার ভালোবাসাটা, এরকমই ছোটবেলা থেকেই এরকম। সো আমি আমার ভালোবাসাটা, আমার শ্রদ্ধা, দেশীয় পণ্যের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, এখনও কাজ করছি। আমরা সবাই সবার জায়গা থেকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে অবশ্যই দেশকে কন্ট্রিবিউট করি। বাট যদি আমরা কালকের দিন থেকে চিন্তা করি যে না, আমরা আরেকটু বেশি কন্ট্রিবিউট করার চেষ্টা করব, আরেকটু বেশি সহনশীল হব দেশের প্রতি, দেশের প্রপার্টির প্রতি, রাস্তাঘাটের প্রতি, পরিবেশের প্রতি। ঠিক আছে, রাস্তাঘাটে ধূপ করে একটা ময়লা ফেলে দিব না, করবো না এই কাজটা, কেমন? কারণ এটা মানে ব্যাপারটা হচ্ছে ধরেন আমি অনেক শিক্ষিত মানুষজনদেরকেও দেখি, শেয়ার করি, আমি কিছু জিনিস শেয়ার করি জাস্ট এমনিতেই। যদিও আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি জানি না শুভই লাইভটা দেখতেছে কিনা, আমি লাইভে গেলেই হচ্ছে লাইভ দেখে। তুমি যদি এই লাইভটা দেখে থাকো আমাকে ট্রাইপডটা একটু দিয়ে গেলে আমি কৃতজ্ঞ থাকবো অন্য রুমে। সো আমি এখন ওকে ডাকতেও পারতেছি না। যাই হোক, যেটা বলছিলাম যে আমি অনেক কি বলবো সমৃদ্ধশালী মানুষ, যাদের গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নাই, শিক্ষা দীক্ষা কোনো কিছুরই অভাব নাই, বাট তারপরও রাস্তা দিয়ে যাওয়ার সময় ধূপ করে একটা চিপসের প্যাকেট, ধূপ করে একটা ব্যবহৃত টিস্যু, তারপরে যাই হোক না কেন, হ্যাঁ একটা কলার খোসা, মানে এনিথিং এনিথিং গাড়িতে রাখা যাবে না, গাড়ি নোংরা হয়ে যাবে। ব্যাগে রাখা যাবে না, ব্যাগ নোংরা হয়ে যাবে। কিন্তু রাস্তায় ফেলা যাবে, কারণ রাস্তাটা সরকারের, রাস্তাটা পাবলিকের, এবং ইনস্ট্যান্টলি আপনাকে কেউ জরিমানা করছে না, কেউ দেখছে না। সেজন্য আপনি রাস্তায় ধূপ করে একটা থুতু ফেলে দিলেন, ধূপ করে হচ্ছে একটা ময়লা ফেলে দিলেন, ধূপ করে হচ্ছে একটা বাজে কাজ করলেন। কালকে থেকে না করি, ঠিক আছে? একটু চিন্তা করি যে না অনেকে দেখছে, জিনিসটা ম্যানারের মধ্যে পড়ে না। আমার ট্রাইপড চলে আসছে, ইয়ে! দেখছেন আমার কনফিডেন্স লেভেল? আমি জানি শুভ লাইভ দেখতেছে। ওকে, ওকে, ইয়েস। হাতটা ব্যথা হয়ে গেল আমার, অনেক কাপ ছিল তাই না? বেশিক্ষণ মোবাইল ধরে রাখতে পারি না, কারণ সারাটা দিন মোবাইলটা হাতে রাখতে হয়। দিদি আমি নতুন। হ্যালো সুমন ভাইয়া। আচ্ছা, আমি মাত্র জয়েন করলাম, কিছু মিস করলাম নাকি? রাশেদা রাশু আপু, আপনাকে হচ্ছে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এটাই আপনি মিস করেছেন। আমি এখন লাইভ হয়েছি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর জন্য। ঠিক আছে আপু, আমার একটা কথা ছিল। ঐশী আপু বলেন কি কথা, কোনো অসুবিধা নাই। যদি অর্ডার সংক্রান্ত কথা হয় তাহলে ইনবক্সে বলা ভালো, কারণ অর্ডার নিয়ে আমি আজকে বসেই নাই। আমি আজকে কোনো রকমে লাইভটা শেষ করে জাস্ট ডিনার করে তারপরে ফ্রেশ হয়ে, মানে আমি আজকে কোনো প্যাকও লাগাই নাই, কিচ্ছু করি নাই, কোনো রকমে শুধু মেকআপটা উঠায়ে মুখটা ধুয়ে চলে আসছি। হ্যাঁ, মানে একেবারেই এনার্জি নেই। তারপরে বই নিয়ে বসছি,
তারপরে ভাবলাম যে রাত্র হয়ে গেছে, আমি হচ্ছে অনেক লেট করে ফেলছি, তখন হচ্ছে ঘড়ির দিকে চোখ গেছে আমার, ঘড়ির দিকে চোখ যাওয়ার পরে দেখি হায় হায় এত রাত্র হয়ে গেছে। তারপরে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাইভে আসলাম। আমি এক্স্যাক্টলি অবস্থায় ছিলাম বেডের উপরে, আমি খালি মোবাইলটা হাতে নিচ্ছি, শুভ বলে তুমি এখান থেকে লাইভ হবা? হ্যাঁ ঠিক আছে, এখান থেকেই লাইভ হই। বিজয় দিবসের শুভেচ্ছা আমি যে কোনো জায়গা থেকে জানাতে পারি, তাই না? এটার জন্য আমার কোনো মানে ঝকমক কোনো মেকআপ লাগবে না, ঝকমক কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে না, কোনো ভালো জামা কাপড় পরে সেজে গুজে আসতে হবে না, কিছুই করতে হবে না। যেটা আমি সেটা আমি, যেটা আমার দেশ সেটাই আমার দেশ, যা আছে আমাদের তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকলেও সেটাকে বেটার করার চেষ্টা করতে হবে। সন্তুষ্ট থেকে আবার সেটাকে হচ্ছে মানে আর ডেভেলপ করবো না আমরা, এরকম চিন্তা করলে হবে না। প্রত্যেকটা একটা ফ্যামিলিতে যেরকম হচ্ছে প্রত্যেকটা পরিবারের দায়িত্ব থাকে যে পরিবারের সুখ শান্তি মেনটেন করার, একটা দেশেও ঠিক সেরকম প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব থাকে দেশটাকে ভালো রাখার। শুধুমাত্র সরকারের বা প্রশাসনে যারা আছেন শুধুমাত্র তাদের দায়িত্ব এটা না, ঠিক আছে? কাকুনছা আপু, বিজয় দিবসের শুভেচ্ছা। ওকে, সো এটাই বলছিলাম যে আমরা যে কাজগুলো হয়তো আমরা বেখেয়ালেই করি, বেখেয়ালেই হয়তো করে ফেলি, বাট এই জিনিসগুলো কেউ আমাদেরকে ধরিয়ে দেয় না। লাইক অ্যাটলিস্ট পরিবেশটা নষ্ট না করি বাইরে গেলে, এটা হচ্ছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি হচ্ছে এই রিকোয়েস্টটা রাখেন, আমি জানি আমরা অনেকেই কাজটা করি না, আবার অনেকেই করি, বেখেয়ালেই করি। হঠাৎ করে একটা কিছু ইউজ করলাম, রাস্তায় ফেলে দিলাম, ঠিক আছে? বাদাম খেলাম, খোসাটা রাস্তায় ফেলে দিলাম, কারণ আর কোনো জায়গায় ডাস্টবিন নাই আমাদের বাংলাদেশে। হ্যাঁ নাই, আমি মানি যে বাংলাদেশ ডাস্টবিন নাই, পর্যাপ্ত পরিমাণে নাই, কারণ ডাস্টবিনও গায়েব হয়ে যায়, চুরি হয়ে যায়, থাকে না, কেউ ইউজও করে না। আবার অনেক জায়গায় আছে বাট কেউ ইউজ করে না, পুরো জায়গাটা নোংরা করে রাখে। বা ডাস্টবিন থাকুক আর না থাকুক, আপনি পরিবেশ নোংরা করবেন কি করবেন না সেটা আপনার ডিসিশন, ঠিক আছে? আপনি আপনার ওয়েস্ট কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনার ডিসিশন, সেটার জন্য আপনি অন্য কাউকে ব্লেম করতে পারবেন না, কেমন? ওকে আপু, আমি বেশ কয়েকটা মালতী শাড়ি নিয়েছি। একটা শাড়ি প্রথম দিন পরেই কিছু জায়গায় সুতা টান পরে ফেসে গেছে, ওটা কি ঠিক করা যাবে না কোনোভাবেই? ঐশী আপু, মালতী শাড়ি খুবই সাবধানে ইউজ করতে হয়, মালতী শাড়ি খুবই সেন্সিটিভ একটা শাড়ি, এবং এটা হচ্ছে এরকম জামদানি আমরা যে স্টাইলে পরি, যে জামদানি পরেই কোথাও ল্যাটানো যাবে না, কোথাও বসে পরা যাবে না, কোথাও একটু সাবধানে পড়তে হয়। মালতীটাও সেম, খুবই এলিগ্যান্ট একটা ম্যাটেরিয়াল, খুবই ক্লাসি একটা ম্যাটেরিয়াল, বাট অনেক সেন্সিটিভ একটা ম্যাটেরিয়াল সেটার সাথে সাথে, ঠিক আছে? সো যদি ফেসে যায় সেক্ষেত্রে আসলে আমার হাতে করার কিছু নাই, একটু সাবধানে পড়তে হবে। যদি নেক্সট টাইম কখনো যেটা পড়েছেন সেটা তো গেছেই, বাট পরেরগুলা যেটা পড়বেন সেটা অবশ্যই একটু মাথায় রাখবেন যেন খুব বেশি মানে টান না খায়, একটু সাবধানে পড়তে হবে। আর অবশ্যই পিন আপ করলে ভেতরে হচ্ছে কাগজ দিয়ে তারপরে পিন আপ করবেন, না হলে মালতীর বুননটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা, তো সেই জন্য আপনি যদি পিন আপ করেন সেক্ষেত্রে পিন আপের ভেতরে হচ্ছে সুতা পেঁচিয়ে যাবে, কেমন? মালতীর টেক্সচারটাই অন্যরকম, এই ফাঁকা ফাঁকা একদম নির্দিষ্ট ডিস্টেন্স অনুযায়ী সুতার প্রতিটা বুননের কারণেই ওইটার নাম মালতী, নর্মাল কটন না। সেটা আমি সব সময় বলে দেই, আমি যখন লাইভ করেছি মালতী নিয়ে তখন আমি বারবার বলে দিয়েছি যে মালতী ম্যাটেরিয়ালটা খুবই সেন্সিটিভ। সো পরের গুলা যেগুলো পড়বেন সেগুলো একটু সাবধানে পড়বেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমাদের জন্য একটা মানে আমাদের দেশের মানুষদের জন্য এটা সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। একটা শুধু চিন্তা করেন যদি আমরা পরাধীন থাকতাম কি হতো, জাস্ট ইমাজিন করেন। অনেকেই কম্পেয়ার করে যে কতটুকুই বা ভালো হয়েছে, কতটুকুই কি হয়েছে। ভাই কতটুকু ভালো হয়েছে সেটা তো আপনি বুঝতেই পারতেছেন না, কারণ আপনি তো সেই পরিস্থিতিতে নাই। আপনি তো কি হইতো পরাধীন হলে, আমরা যদি এখনো স্বাধীনতা অর্জন করতে না পারতাম সেটা যে কি হতো সেটা আপনি ইমাজিনই করতে পারছেন না, তো আপনি কম্পেয়ার কিভাবে করবেন? ঠিক আছে, কতটুকু ডেভেলপ করেছি তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কতটুকু ডেভেলপমেন্টে আমি কন্ট্রিবিউট করেছি, এটা একটু মাথায় রাখেন। সবসময় ব্লেম হ্যাঁ আমাদের অনেক ঝামেলা আছে, অনেক করাপশন আছে, অনেক কিছু আছে, আই অ্যাগ্রি, কিন্তু সেই জন্য তো মানে সবসময় আরেকজনকে ব্লেম করতে করতে আরেকজনের উপর দোষ দিতে দিতে নিজের দায় দায়িত্ব আমরা ভুলে যাব, এটা তো হতে পারে না, তাই না? কারণ এটা আমি অনেককেই বলতে শুনি যে স্বাধীনতা অর্জন করে কি লাভ হয়েছে, এখন আমরা সেফ না।
আমরা সেফ না, এটা আমি 100% আমি অ্যাগ্রি করি। মেয়েরা এখনও সেফ না, রাতে বের হতে পারে না, ঠিক আছে? বা একা বের হতে গেলে আরও 10টা কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। একটা ট্যুর দিতে পারি না আমরা একা, চিন্তা করেন। ভার্সিটিতে ভর্তি হয়ে যাই, ভার্সিটি শেষ করে ফেলি, গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, পোস্ট গ্রাজুয়েশন শেষ হয়ে যায়, বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তারপরে একটা মেয়ে একা একটা ট্যুর দিতে পারে না। দুনিয়া সব কাজ করতে পারে, বাট একা কোথাও যেতে পারে না। অফিস করতে পারে, এবং অফিস করে বলে আমি তো শুধু মানে আমি তো অনেক কষ্টে শুধু অফিসটাই করি, আমি আর কোথাও একা যাইতে পারি না। এটার কারণ হচ্ছে আমরা ইউজ টু না, আমরা ভয় পাই। আমাদের গার্ডিয়ানরাও আমাদেরকে ছাড়তে ভয় পায়, তাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ওনারা হচ্ছে আমাদের ভালোর জন্য, আমাদের সেফটির জন্য আমাদেরকে মনে করে যে আটকে রাখলে, নিজের মেয়েটাকে চোখে চোখে রাখলে বা বাসায় রাখলে অ্যাটলিস্ট খারাপ কিছু হবে না। বাট এটা তো একটা সিনারিও। বাট যদি দেশ স্বাধীন না হতো তখন কি হতো আমি তো ইমাজিনই করতে পারি না, ঠিক আছে? আমরা এখন পর্যন্ত নারী হিসেবে যেটুকু সুযোগ সুবিধা যেটুকুই পাচ্ছি, মানুষ হিসেবে বলেন বা নারী হিসেবে যেটুকুই পাচ্ছি তো, তাই না? পাচ্ছি তো, আমি এটা এনাফ বলছি না, আমি মোটেও এটাকে এনাফ বলছি না, কিন্তু এটা না পেলে বা আমাদের এই সিচুয়েশন আমরা যদি স্বাধীনতার না পেতাম, সেটা যে কি হতো ওইটা আসলে আমি ইমাজিনও করতে পারি না, ট্রাস্ট মি। ওকে, সো আমি হচ্ছে 1:56 বাজে, 2টা বাজলেই হচ্ছে লাইভটা শেষ করে দিব। সবাইকে শেষবারের মতো হচ্ছে, শেষবারের মতো না আসলে, আজকালকে সারাদিন বলবো, একটু পরপর বলবো, বারবার পোস্ট দিব, ঠিক আছে? প্রতিটা পোস্টে লিখবো শুভ বিজয় দিবস, বিজয় দিবসের শুভেচ্ছা। এই দিনটা আমাদেরকে গর্ব ভরে হচ্ছে স্মরণ করা উচিত, পালন করা উচিত, উদযাপন করা উচিত, শিশুদেরকে শিক্ষা দেওয়া উচিত, নিজের ভেতরে ধারণ করা উচিত। মোট কথা হচ্ছে এটা, কেমন? মোট কথা হচ্ছে এটা, যে এটা যে আমাদের জীবনের একটা অনেক বড় একটা পার্ট, আমাদের লাইফস্টাইল, আমাদের দেশের, আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের লাইফের যে একটা সবচেয়ে বড় একটা বিষয়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, ধারণ করতে হবে। আমার অ্যাটলিস্ট তাই মনে হয়, আমি জানি না, বাট আমার অ্যাটলিস্ট তাই মনে হয়। আমি আজকে এই বইটা পড়বো, মানে এটা কত পেজে আছি, শীর্ষেন্দুর বই কার কার পছন্দ? এটা আমার জন্মদিনের উপহার শুভ দিয়েছিল, বাট এটা পাওয়ার পর থেকে আমি এমন ব্যস্ত, একটা গল্প পড়ার পর থেকে আমি আর বইটা হাতেই নিতে পারছি না। কালকে যেহেতু ছুটি, ভেবেছিলাম আজকে পড়বো, এটা হাতে নেওয়ার পরেই মনে হয়েছে আল্লাহ, অনেক তো বেঁচে গেছে, অলরেডি তো স্টার্ট হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম 12টায় লাইভ হবো, বাট 12টা ক্রস করে তো আমি তো লাইভ, আমার আগের লাইভটাই শেষ করলাম 12টা ক্রস করে, বাট তখন টাইমটা একেবারেই খেয়াল করি নাই, না হলে তখনই বলে দিতে পারতাম, তখনই বলে দিতে পারতাম। সো যারা আজকে লাইভটা দেখছেন সবাইকে আমি তাহলে দ্বিতীয়বারের মতো জানিয়ে দিই, সেটা হচ্ছে আগামীকালকে থেকে আমাদের ডিসকাউন্টেড লাইভ শুরু হচ্ছে, এবং প্রতিটা লাইভ থেকেই যদি আপনি অর্ডার করেন এবং 2টার বেশি কোয়ান্টিটি অর্ডার করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইসের উপরে। কেমন? 16%, 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 2টা পণ্য অর্ডার করলেই 16% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইসের উপরে। কেমন? সো এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার, এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য। কেমন? সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আরেকবার জানিয়ে আমি তাহলে লাইভটা এখনই শেষ করে দিই, 1:59 বাজে। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি, এবং এত রাত্রে লাইভ আসার জন্য আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। কালকে আবার দেখা হচ্ছে, কোনো অসুবিধা নাই। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা শেষবারের মতো জানিয়ে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি, টাটা, শুভরাত্রি।